দর্শক, সাভার থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজিক মাহমুদ। ধন্যবাদ দীপা। আমি এখন রয়েছি সাভারের আমিনবাজার বেগুনবাড়ি এলাকায় আহমেদ বাবুর বাসায়। আপনি জানেন গত দুদিন আগে কলকাতার একটি হোটেলে আগুনে ৯ জন নিহত হয়। সেখানে কিন্তু ৫ জন বাংলাদেশি শনাক্ত হয়েছিল। সে ৫ জনের একজনই কিন্তু আহমেদ বাবু। আমি কিন্তু তার বাসায় রয়েছি। আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এখানে এই বাসায় গতকালকে থেকেই খবর পাওয়ার পর থেকেই কিন্তু এখানে শোকের ছায়া নেমে আসে। পুরো এলাকার মানুষ আ কিন্তু মানে শোক প্রকাশ করছে। আমরা পরিবারের সাথে কথা বলেছি। তার ওয়াইফ কিন্তু আ শোকে কাতর, কথা বলতে পারছেন না। ঠিক তার আম্মাও কিন্তু একই অবস্থায় রয়েছেন। তার কিন্তু একটু পর সেন্সলেস হয়ে যাচ্ছেন। সে একটা কথাই বলছেন, "কবে ফিরবে বাবু? কবে দেখব তার লাশ?" আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। আমাদেরকে তারা জানিয়েছেন এটা একটা আসলে আইনি প্রক্রিয়া। সেই প্রক্রিয়া শেষ হলেই যথাযথ যত দ্রুত সম্ভব কিন্তু এই লাশ কিন্তু সাভারে ফিরিয়ে আনা হবে। আমরা যদি তার মাকে একটু জিজ্ঞাসা করি। আমার সন্তানটা ফিরে দাও বাবা গো। বাবা, আমি কিছু চাই না, আমার সন্তানটা তুমি বাংলাদেশে পাঠা দাও আল্লাহ। আমি কিছু চাই না আল্লাহ। আমরা সরকারের কাছে আবেদন করি, সরকারের কাছে আবেদন করলাম। তো দীপা শুনছিলেন তার মা রাহাজারি, তিনি কিন্তু বারবারই বলছিলেন তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার কথা। তিনি আমাদের মাধ্যমে দাবি জানিয়েছেন সরকারের কাছে যেন খুব দ্রুত এই বাবুর লাশ যেন বাংলাদেশে ফিরে আসে। এই লাশের অপেক্ষায় কিন্তু রয়েছে তার পরিবার এবং তার স্বজনরা। এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ দীপা।